ইংরাজিতে একটা কথা আছে, এ হিউম্যান ক্যান বিট্রেস এ হিউম্যান বাট দ্য নেচার নেভার বিট্রেস ইউ। তেমনি পাহাড় আমাদের শেখায় হচ্ছে গাম্ভীর্যতা, আর সমুদ্র আমাদের শেখায় সমস্ত রাগ অভিমান ভুলে সব কিছু ভুলে নিয়ে আবার সব কিছুকে নতুন করে আঁকড়ে ধরার। এই সমুদ্রটা দেখে ঠিক সেরমভাবেই মনে হচ্ছে আমার কাছে যে জীবনটাকে নতুন করে বাঁচতে চাই আমি, আবার নতুন করে কিছু শিখতে চাই, নতুন করে জানতে চাই, নতুন করে তোমাদের কাছে আমাদের ভিডিও প্রস্তাবনা করতে চাই। তো সেই ভিডিওই তোমরা আজকে দেখছো। আজকে এটা দীঘা সিরিজের তৃতীয় পর্ব এবং অন্তিম পর্ব। এর আগের পর্বে তোমরা দেখেছিলে আমার দীঘা যাওয়া এবং দীঘাতে একদিন থেকে সেখানকার সমস্ত তালসারি, সেখানকার সমস্ত সাইট সিন করা, উদয়পুর, ওশিয়ানা বিচ, মন্দারমণি, শঙ্করপুর, সেই ভিডিও তোমরা আগের পর্বে দেখেছো। আর আজকের পর্বে তোমায় দেখাবো একটা নতুন জায়গা, তালসারি। সেই তালসারি তোমরা কি করে যাবে, কিভাবে যাবে, আজকে ভিডিওটার সঙ্গে থাকো। আর এই যে আমার দুনি বুড়ি এখন সমুদ্রের ধারে সুন্দর করে বালি নিয়ে খেলছে। এই যে বাচ্চাদের যে দুষ্টুমিটা দেখতে খুব ভাল লাগে, কারণ সত্যি কথা বলতে গেলে এই বয়সটা তোমরা আমি সবাই পেরিয়ে এসেছি। এই বয়সে দুষ্টুমি না করলে কবে আর করবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক, সঙ্গে থাকো তোমরা। আজকের পর্বটা দেখো, দারুণ একটা ইন্টারেস্টিং পর্ব হতে চলেছে। এবং আজকের পর্বে একটা চমক আছে, সেটা পরে বলবো তোমাদেরকে, শেষে একদম। ভিডিওটা দেখতে থাকো পুরোটা। মজা লেগেছে? এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এটা যাচ্ছে টুয়ার্ডস তালসারির দিকে। আজকে লাস্ট দিন আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে। যাওয়ার আগে একবার শুনেছিলাম তালসারি যাওয়ার রাস্তাটা খুব ভালো। তো আমরা দীঘা যে বর্ডার আছে, দীঘা বর্ডার টপকে আমরা কিছুটা আসার পরে 5 কিলোমিটার মতো আসার পরে একটা বাদ দিকে একটা সিমেন্টের বাঁধানো রাস্তা ঢুকছে। কাউকে জিজ্ঞেস করবেন যে তালসারি যাওয়ার রাস্তা, জিপিএসে দেখিয়ে দেবে। উদয়পুর বিচ টপকেই আসতে হয় তালসারি বিচ। দুর্দান্ত জায়গাটা তালসারি যাওয়ার যে রাস্তাটা, দুদিকে ঘন জঙ্গল মোটামুটি, আর তার মধ্যে এই রাস্তাটা দারুণ লাগছে, দারুণ। আর তালসারি বিচটা শুনেছি নাকি খুব ভালো। আমরা আস্তে আস্তে এই যে ম্যাপে দেখাচ্ছে, ওই নীলটা হচ্ছে সমুদ্র। রাস্তাও বেশ ভালো, সুন্দর রাস্তা, সিঙ্গেল লেন কিন্তু পরিষ্কার রাস্তা। কি মাছ বাবা? গাঙ্গনো না, বোরালি। চলো, এই যে হচ্ছে তালসারি। এটা হচ্ছে তালসারি ফিশিং, মানে এখানে সমস্ত মাছের আড়ত আর বেসিক্যালি, যেটা আমরা বলি মাছের আড়ত। সেই তালসারিটা মাছের আড়ত, এরকম জল টপকে তোমাদের আসতে হবে তালসারিতে। আর এই যে রাস্তাটা দেখছো, এই যে রাস্তাটা দেখছো সোজা, এই যে সোজা দেখছো, এটা ঝাউবন দিয়ে সোজা একদম উদয়পুর চলে যাবে রাস্তাটা। কিন্তু অনেকটা, মানে হাঁটতে হাঁটতে ধরো প্রায় 5-7 কিলোমিটার মতো হাঁটতে হবে। এটা সোজা গেলে উদয়পুর পৌঁছে যাবে। পার হেড 100 টাকা করে তোমার এখান থেকে নেবে। আর এইখান থেকে পুরোটা ঘোরাবে, বোটে করে আধ ঘন্টা ঘোরাবে, লাল কাঁকড়া বিচে নিয়ে যাবে, সমুদ্রের ওখানে মিলনস্থল ওখানে নিয়ে যাবে।
এই যে এরকম বোটে করে নিয়ে যাবে, এরকম বোটে করে নিয়ে যাবে তোমাদেরকে। যাবে, আইল্যান্ড যাবে, মোহানা যাবে, বোটিং করে আসুন, এদিকে নৌকো ছাড়ছে, দিদিভাই গেলে আসুন। বোটিং করে আসুন। Sitting lonely in my room again, trying to find the words to say, but nothing comes out. I am looking for the better days, seem like they just stay away whenever I try. There's so many things that I keep in my mind. My friends keep me out and it hurts every time. With all the emotions I built up inside, oh why can't I? Will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears. But I see the light from far away, it's down the line. Maybe I should not give up without a fight, 'cause there will be a time. Oh, 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 oh. There will be a time. Oh, 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 oh. There will be a time. Sitting lonely in my room again, acting like I'm innocent. Why do I try? 'Cause now I'm feeling like a fool again, thinking I can fool myself by telling me lies when there's so many. এই যে হচ্ছে মাছ ধরা, এগুলো ট্রলার, এর মধ্যে এদের ঘর সংসার সব কিছু। 7-8 দিনের জন্য বেরিয়ে যায় এরা, পুরো একটা দিয়ে ঘুরে আসে। এরকম অসংখ্য মাছের ট্রলার দাঁড়িয়ে আছে, লাখ লাখ মাছের ট্রলার দাঁড়িয়ে আছে। এদের জীবন জীবিকা হচ্ছে মাছ ধরা। এই ট্রলারে করে সব মাছ নিয়ে এসছে, ওই দেখো সব মাছের সব জাল তুলে সব মাছগুলো বার করে আস্তে আস্তে সবাই ওখানে নিয়ে যাচ্ছে। এরা কেউ 6-7 দিন আগে, 10 দিন আগে সমুদ্রে গেছিল মাছ ধরতে, আজকে ফিরেছে মাছ নিয়ে সব কিছু। হর দুর্গা, এটা হচ্ছে মা পার্বতী, লক্ষ্মীনারায়ণ, সব বোটের নাম এগুলো। দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটা নাহলে মিস করতাম। অতি অবশ্যই তোমরা আসবে, জায়গাটা তালসারি, সরি হ্যাঁ তালসারি, অতি অবশ্যই তোমরা আসবে, কিন্তু দারুণ লাগবে তালসারিটা। আর সত্যি বলতে কি ওয়েদারটা দারুণ সঙ্গ দিয়েছে আমাদের, মানে না মেঘ না বৃষ্টি, একদম সুন্দর হাওয়া দিচ্ছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ওয়েদার। ওটা হচ্ছে মাছের আড়ত, এখান থেকে ট্রলার থেকে নামছে, ওখানে গিয়ে মাছ ওজন করে মাছ বিক্রি হয়ে পাইকারি মার্কেটে চলে যাচ্ছে। মানে এত সুন্দর লাগছে সত্যি বলতে। কি মানে পুঁটি মানে কি গো? গাংমোরলা, হ্যাঁ গাংমোরলা, হ্যাঁ গাংমোরলা। এটা হচ্ছে তালসারি ইলিশের সোসাইটি। এটা এই সমস্ত মাছ এখানে সমস্ত রেডি হচ্ছে। সুন্দর জায়গাটা, বেশ একটু আসছে, গন্ধ আছে এই যা।
বলে বোঝাতে পারবো না জায়গাটা, মানে এলে সুন্দর লাগবে, একটা দারুণ লাগবে, দারুণ ভাইস পাবে এখানে। পুরী, দীঘা, মন্দারমণি তো সবাই গেছো, মানে একটু অফবিট, জুনপুট, বগুড়ান, জলপাই, এই জায়গাগুলোকে প্রমোট করো তোমরা। দীঘা তো অনেক হয়েছে, দীঘা তো অনেক হয়েছে, আর নয়, দীঘা এনাফ। আমার মনে হয় এবার এই সমস্ত জায়গাগুলো ট্যুরিজমকে প্রমোট করার দরকার আছে, কারণ এখানকার লোকেদের মেন তোমার মানে যে অকুপেশান বলতে পারে ফিশিং বা এরকম আমাদের ট্যুরিজম। দীঘার ট্যুরিজম অনেক ডেভেলপ, বাট কেন এটা কেন হবে না কেন? আমরা যখন আসছি এখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্সে, আমরা আসতেই পারি, এখানে থাকতেও পারি, হোটেল হচ্ছে, রিসর্ট হচ্ছে, সব কিছু আছে এখানে। সবসময় কথা, যদি তোমরা থাকতে চাও, উড়িষ্যা ট্যুরিজমের এখানে পান্থনিবাস আছে একদম সামনে, উড়িষ্যা ট্যুরিজমের, এই জাস্ট যেখান থেকে ঢুকলাম সেখানেই আছে। তো আমার মনে হয় সেখানে থাকাটা তোমাদের অনেকটা বেটার, একদম সামনে থাকতেই পারো। গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুক করতে পারো, গভর্নমেন্টের নিজস্ব রিসর্ট আছে, মানে আমার মনে হয় খুব ভালো জায়গাটা। এসো তোমরা অতি অবশ্যই, মানে আমার তরফ থেকে তো 100% রেকমেন্ডেড। দারুণ জায়গা, দারুণ সুন্দর একটা ফাঁকা জায়গা, ওই ভিড় নেই, চিল্লামিলি নেই, কাউ ক্যাচারি নেই, এত মানে সমস্যা নেই, এবং সবচেয়ে জিনিস প্রচণ্ড সস্তা। একটা মার্বেলের যে জিনিস, মার্বেলের বাড়ির জন্য একটা হামালদিস্তা রেট করছিল মাম্পি, যেটা দীঘাতে বলেছিল 250 টাকা, এখানে হচ্ছে 120 টাকা। মানে জাস্ট থিঙ্ক, সেম জিনিস মার্বেলের একটা হামালদিস্তা দীঘাতে হচ্ছে 250 টাকা, এখানে 120 টাকা। দমদর করলে তো আর 100 টাকায় পেয়ে যাবে। জাস্ট থিঙ্ক, ভেবে দেখো তাহলে কতটা প্রফিট থাকে তাহলে দীঘাতে। এখানে এসো, এখানে অনেক সুন্দর জায়গা, এখানে ঘুরে যাও, দারুণ লাগবে, দারুণ। সমস্ত জাল থেকে সব, এই দেখো সমস্ত জাল থেকে সমস্ত মাছ ধরে সমস্ত সব ইয়ে করছে, কিন্তু ওখানে যেতে পারবো না, কারণ এক বুক জলে ওখানে যেতে পারবো না, ওখানে অনেকটা ডিপ। ওখানে এদের এই সমস্তই ঘর সংসার, মাছ ধরাই ঘর সংসার এদের। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমরা যখন এসেছিলাম তখন জলটা কিন্তু অনেকটা কম ছিল, এখন জল কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো জোয়ার হচ্ছে, এখন জোয়ারের সময় 12টা থেকে জোয়ার শুরু হয়, তো ওই জন্য জোয়ারে জল কিন্তু অনেকটা বেড়ে গেছে। যখন ছিলাম তখন কিন্তু ঘোড়ায় জল ছিল, এখন প্রায় হাঁটু জল হয়ে গেছে, প্রায় কাছাকাছি। ওই দেখো জল বেড়ে গেছে কতটা। আর সব টুরিস্ট আসতে শুরু করেছে আস্তে আস্তে, এখানেও জল বেড়ে গেছে। মাছগুলো সব এখানে এগুলো মাছগুলো সমস্ত পচে গেছে, মাছগুলো ফ্রেশ মাছগুলো ওখানে আলাদা করছে, ফ্রেশ মাছগুলো সমস্ত বাছাবাছি চলছে, আর ওগুলো বরফ দেওয়া আছে মাছগুলো এখানে। এই যে বরফ দেওয়া আছে মাছগুলো, তো মোরলা, সব মোরলা, এগুলো সব মোরলা। ইলিশ হচ্ছে না, ইলিশ কি পচা নাকি গো? রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু পরবর্তীকালে একদম দীঘা বিচ থেকে পুরো এখানে কানেক্ট হয়ে যাবে পুরো একদম। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উড়িষ্যা পান্থনিবাস। আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি সামনে গিয়ে। এই যে উড়িষ্যা পান্থনিবাস চন্দনেশ্বর,
উড়িষ্যা ট্যুরিজম, এটা উড়িষ্যা ওয়েবসাইট থেকে বুকিং করা যায়। উদয়পুর সি বিচ চলে গেল এদিকে, আর ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমরা উড়িষ্যা থেকে ঢুকলাম, এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এটা হচ্ছে বর্ডার, কনটাই হচ্ছে 36, নন্দকুমার 89। এই ট্রেন মানে ধরো মোটামুটি সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো, মানে এখন বাজাচ্ছে 12টা, 1টা 2টো, ওই 2:30টার মধ্যে মেচেতে পৌঁছে যাবো। আর এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে সমস্ত এখানকার বাস পাবে, লোকাল বাস, গোপীবল্লভপুর, বেলদা, এগরা, কুকরাহাটি, সমস্ত বাস এখান থেকে পেয়ে যাবে। এটা বাস স্ট্যান্ড। আর সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা হয়ে একদম রাস্তা সোজা চলে যায় কাঁথি, আর আগে বাইপাস পরে তোমরা বাইপাস দিয়ে বেরোতে পারো, বা ওল্ড দীঘা হয়ে বেরোতে পারো। ওল্ড দীঘা পেলে জ্যামে পড়বে। তোর মধ্যে নিজেরা কনফিডেন্স, মানে গাড়ি ফাড়ি না নেয়, তাও অসুবিধা কিছু নেই। এখানকার লোকাল যে গাড়ি আছে, অটো আছে, এখান থেকে অটো রিজার্ভ করে তোমরা এই সাইট সিনগুলো করতে পারবে। 2200 টাকা থেকে 2500 টাকা তোমার নেবে হচ্ছে দীঘা থেকে তালসারি।